বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজ স্বদেশ যুব সংঘের উদ্যোগে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, মঞ্চের সামনে আমার এই এলাকার যুব সমাজের অন্যান্যরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা এবং যারা করে শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনারা ভালো থাকলে সবাই ভালো থাকে, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। ডিসেম্বর মাস বিজয়ের মাস। 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের। এই 24 জুলাই এবং আগস্টে যে সকল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করছেন, শহীদদের প্রতি সশস্ত্র সালাম এবং পঙ্গুত্ব যারা বরণ করছে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। ভাইরা, দীর্ঘদিন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে ছিল। আমি নিজে আপনাদের কাউন্সিলর ছিলাম। কাউন্সিলর থাকা অবস্থায় এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকে এই সাভারের বাইরে চলে যেতে হয়েছিল। তারপরের ইতিহাস লুটপাটের ইতিহাস, তারপরের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, তারপরের ইতিহাস চাঁদাবাজির ইতিহাস। সবকিছু সাক্ষী এই সাভারের মানুষ। আমি দূর হতে সবকিছু দেখেছি। আমি দূরে ছিলাম, কিন্তু সাভারের সকল শ্রেণী পেশার মানুষের সাথে, আমার দলীয় নেতা কর্মীর সাথে, যারা আমার সাথে যোগাযোগ রাখতো, সবার সাথে আমার কথা হইতো। কোথায় কি হইতো, কারা নেতৃত্ব দিত, কিভাবে করতো, পিছনে কারা সেন্ট্রাল নেতা, সবকিছু আপনারা যেমন জানেন আমিও জানি। তারপরেও 24-এ এসে সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর নতুন করে আমরা বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? 6 তারিখ 5 তারিখ রাত 9টা আমি সাভার আসছি। সকালবেলায় কিন্তু আমি প্রথম শান্তির বাণী দিছি যে কোন অবস্থাতেই কোন আওয়ামী লীগের নেতা কর্মী, কোন সংখ্যালঘুর বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কোন হামলা করবেন না, কোন রকম লুটপাট কুলুটতারাজ কেউ করতে পারবে না। বলছিলাম কিনা? সরকারি সম্পত্তি এবং অন্যান্য কোথাও যেন কেউ হামলা না করে, কারণ সব জায়গায় একটা লুটেরা শ্রেণী থাকে। যখনই সরকার পরিবর্তন হয় তারা লুটপাট চালায়, আর ওই তৎক্ষণাৎ ওই একটা পড়ে যায় আমাদের মতো যারা শান্তিপ্রিয় মানুষ তাদের গাড়ি। এটা কিন্তু আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে দিয়েছিলাম, কারণ দীর্ঘদিন আপনারা এই 3 নম্বর ওয়ার্ডের জনগণ যখন আমাকে কাউন্সিলর বানাইছিলেন, এই এলাকার আওয়ামী লীগ, এই এলাকার অন্যান্য ধর্মের যারা আছে তারা সহ আবার সব সময় ভোট দেওয়া 2 বার ব্যাপক ভোটে নির্বাচিত করছেন। ভোটটা আমি সাভার পৌরসভা এই জগৎকালীন ইতিহাসের সর্বোচ্চ ভোট পাইছি, সর্বোচ্চ ডিফারেন্স দিচ্ছিলাম। আপনাকে ভোটের কথা আমার মনে আছে। এই ভোটের দায় থেকে আমি সব সময় চিন্তা করছি এই আমার এলাকার মানুষ, এই সাভারের মানুষ শান্তিতে থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক। সেজন্য আমি শান্তির বাড়ি হিসেবে কোন অবস্থাতে কেউ লুটপাট করে কোনো ভোট জমা করে সাভারে অশান্তি সৃষ্টি করতে না পারে। বন্ধুরা, কিছুক্ষণ আগে যায় বাবলু বাবা বলে গেল, আমি যখন সাভারে বাইরে ছিলাম আমার কিন্তু অ্যাবিলিটি ছিল পরিবার সহ পৃথিবীর উন্নত দেশে আমি বসবাস করতে পারতাম। এই সাভারের মানুষের ভালোবাসা, আপনাকে ভালোবাসা, আপনাদের কারণে আমি সাভারের সাইরা কোথাও পৃথিবীর সেটেল হই না। এই সাভারের মানুষ
আমার প্রতি যতই রাজনৈতিক দমন চালাচ্ছে ততই সাভারের মানুষ আমার ভালোবাসা বুকে ঠেঙ্গা দিছে, ততই তাদের কাছে আমি জনপ্রিয় হয়ে গেছি। আমার একটাই জোট ছিল, আমি ভিন্ন একটা দল করতাম। আমি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, শহীদ জিয়ার দলকে ভালোবাসি। এর বাইরে আপনারা কেউ বলতে পারবেন আমি যখন কাউন্সিলর ছিলাম কোন একটা মানুষের অন্যায় বিচার করতে বলতে পারবেন কেউ? কোন রকম মানুষের রাজনৈতিক দমন করছে এমন বলতে পারবেন কেউ? কোন রকম কোথাও কোনো জমি জমা দখল করছে এমন কোন ঘটনা? আমার দোষ আমি বিএনপি করতাম, আমার দোষ আমি আওয়ামী লীগের সাথে লিয়াজ করিনি। এই দুইটা দোষের কারণে আমার সাভার ছাড়তে হচ্ছিল। কিন্তু আমি সাভার ছাড়লো, আমার সাভারের মানুষের যোগাযোগ ছিল। আমি জানতাম এই ফ্যাসিস্টটাকে পতন হবে। আমি যখন সাভার যাব এই সাভারের গণমানুষ আমার ঠিক তাদের বুকের মাঝে বহু চড়াই উত্তরায় পার হয়ে আজকে মঞ্চে দাঁড়াইছি। আমি যখন বাইরে ছিলাম তখন সাভারের জন্য আমার মনপ্রাণ কাঁদতো। সাভারের যে নির্যাতন হয়েছে, যে সমস্যা গেছে আপনারা দেখছেন না। আমি আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি কিন্তু জানাজ দিয়ে পারি নাই। বাবার জন্য একটা দোয়া মাহফিল করছিলাম, এই মঞ্চের অনেক এখানে ছিল। তারা কিন্তু খাবার টেবিল থেকে পুলিশ কিন্তু তাকে ধরে নিয়ে গেছে, অত্যাচার করছে। খাবারের যত খাবারই ছিল খাবারের ব্যাগ করে সুন্দর তারা লুটপাট করে নিয়ে গেছে। আমার বাড়ি ঘর ভাঙ্গা ভালাইছে। আমারে কিন্তু মনোবল নষ্ট করতে পারে না, আমারে কিন্তু দমাইতে পারে নাই। সাভারের মানুষ আমারে ভালোবাসে, সেজন্যই আমি চিন্তা করছি যখনই সাভার যাব এই সাভার কোটার একটা পরিবর্তন করে দিয়ে দেবো। তার জন্য আপনাকে সমর্থন দরকার। আমার ধর্ম পরিচয় চাই থাক, আমার রাজনৈতিক পরিচয় চাই, এমন বাড়িতে আপনার থাকার দরকার আছে। এটা একটা সাভার পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভা, বিশেষ শ্রেণীর পৌরসভা। এই পৌরসভা সমস্ত নাগরিকের উন্নত সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এই সাভার পৌরসভার মানুষ যত টাকা ট্যাক্সে তার বেশিরভাগ টাকা বিগত যে দায়িত্ব যারা পালন করছে তারা নিজেরা লুটপাট করে খায়া ভাড়া দিচ্ছে। আরো সুন্দর করে সাভার পৌরসভা সাধারণ দায়িত্ব আমি আপনাদের কাছে বললাম, আপনাকে কথা দিলাম, আপনারা দেখবেন আমি যেসব কথা বলছি, আমি যেসব ঘোষণা দিছি, আমি যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দিছি, আমি যদি মেয়র হই, আল্লাহ যদি আমার কবুল করে, আপনারা যদি আমার চান, যদি মেয়র হইতে পারি, আমি প্রত্যেকটা কথায় অক্ষর অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আমার কিছু নাই। দেখছেন না আন্দোলনের সময় আমি বা বিরোধী দলের রাজনীতি করি, আন্দোলন আমি সমর্থন দিব, আমি থাকুক এই যাই স্বাভাবিক। আমি সমর্থন দেওয়ার, আমার লোকজন মাঠে যাওয়ার, আমার বাড়ি ঘর গেলে ভাঙিয়া কি করছে দেখছেন না? দুইবার ভাঙছে, দুইবার। একবার আয়া শত শত রাউন্ড গুলি করছে, তারপরে দিনের বেলা আইসা তালা ভাঙ্গা আমার বাড়ির কিছুই রাখে নাই। বাথরুমের কমাট পর্যন্ত ভাঙ্গা ভাড়া দিছিল, বাথরুমের কমাট। এই সাভার কিন্তু এমন ছিল না। রাজনৈতিক হানাহানি যাই হয়েছে, বিএনপি কোনোদিন আওয়ামী লীগের বাড়িতে, আওয়ামী লীগ কোনোদিন বিএনপির বাড়িতে কিন্তু হামলা করে নাই। কিন্তু বিগত ফেসিল সরকারের সময় এই আওয়ামী লীগের শিকার দিয়া গেল যে বিরোধী দলের খালি নেতাকে মামলা দিয়ে দেশ ছাড়া করলে না, তাকে ব্যবসা প্রতিষ্ঠান নেওয়া লাগতো, বাড়ি ঘরে বাড়িতে ভাড়া দিয়ে দেব। এইরকম ঘৃণিত কাজ যাতে আর সাভার না হয়। আমি যদি মেয়র হই, এই সাভার আমি বলছি দল মত ধর্ম বর্ণের উপরে উঠে আমি সাভার পৌরসভার মানুষের সেবার দ্বার খুলে দিতে চাই। আমি চাই মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা কোনো হানাহানি চায় না, তারা কোনোভাবে রাজনৈতিক দমন পীড়ন চায় না। আমি আপনাকে কথা দিলাম, আমি কোনোদিনও রাজনৈতিক কারণে কোন দমন পীড়নে যাব না বন্ধুরা। আমি কষ্ট করছি, আমি জানি দমন পীড়ন কি জিনিস। আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে এই দেহ নিয়ে আর বাচ্চা টাকা লাগতো না, হয় পাগল হয়ে যেত, নাহলে স্ট্রোক করে মরে যেত। আমার প্রতি আপনাকে দোয়া ছিল, আপনাকে ভালোবাসা ছিল। আমি আপনাকে ভালোবাসা পাই, আপনাকে দোয়ার কারণে এখনো জীবিত আছি। নাইলে যে অত্যাচার, যে নির্যাতন আমার উপর উঠে গেছে, এই অবস্থায় একজন মানুষ সুস্থ থাকতে পারে না। সব শেষে বন্ধুগণ, আপনারা একটু হাত তুলে দেখেন, আমার জন্য কাজ করবেন না?
কাজ করবেন? এই সাভারের মানুষের জন্য আমি বাকি জীবন আমার বললাম তো কাজ করতে চাই। আমি আপনাকে ভোটে নির্বাচিত হইলে, মেয়র হইলে আপনাকে সাথে নিয়ে আপনাকে চিন্তা ভাবনার সাথে মিল রেখে আমি সাভার পৌরসভারে যেভাবে গঠন করলে আপনারা খুশি হন, যেভাবে গঠন করলে আপনারা আনন্দিত হইবেন, আপনাদের মতামত থাকবো ঠিক সেইভাবে গঠন করতে চাই, গড়ে তুলতে চাই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।